নিহারি আমার খুবই পছন্দের একটি খাবার। আর এই নিহারি যদি খেতে ইচ্ছে করতো তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, বেশ কিছু সময় নিয়ে এই নিহারিটা রান্না করতে হতো। কিন্তু এখন আপনি খুব অল্প সময় ঝটপট প্রেসার কুকারে রান্না করে নিতে পারবেন। আপনার সময়ও বাঁচবে আর নিহারিটা খেতে অনেক বেশি মজা হবে আর সফট হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য এখানে আমি গরুর পায়া নিয়েছি। গরুর পায়ের যে নিচের অংশ আছে সেগুলো নিতে হবে। আর গরুর পায়াগুলো লম্বা স্লাইস করে কেটে নেওয়া আছে। তারপর ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। গরুর পায়ার মধ্যে কিন্তু ছোট ছোট অনেক লোম থাকে, এজন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি একটা প্রেসার কুকারের মধ্যে সবগুলো পায়া নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4-5টা ছোটো এলাচ, 3-4টা লবঙ্গ আর 2-3টা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে 1/4 কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি চুলায় বসিয়ে দেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 15 থেকে 20টার মতো সিটি তুলে নিতে হবে। তারপর চুলাটা অফ করে একটু ঠান্ডা করে আমি প্রেসার কুকারের মুখটা খুলে নেব। পায়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন পায়াগুলো সেদ্ধ হয়ে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ময়দা, তবে ময়দাটা আমি কাঁচা দেব না, একটু ভেজে তারপর দিয়ে নেব। এক চুলায় পায়াগুলো রান্না হতে থাক, আমি আরেক চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। ময়দাটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে করে ভেজে নেব। আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। হাই হিটে যদি ময়দা ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি ময়দাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ময়দার যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি খুব ভালো করে ময়দা পানির সাথে মিক্সড করে নেব। শুকনো অবস্থায় ময়দা কিন্তু সরাসরি নিহারির মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দা দলা পেকে যাবে। এইভাবে করে পানি দিয়ে প্রথমে মিক্সড করে তারপর দিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে ময়দা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি ময়দার এই মিশ্রণ দিয়ে দিচ্ছি নিহারির মধ্যে। নিহারির মধ্যে এই ময়দার মিশ্রণটা দিলে নিহারিটা অনেকটাই ঘন হয়ে যায় আর খেতেও অনেক টেস্টি হয় যদি ময়দাটা ভেজে দেওয়া হয়। ময়দা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আর এদিকে আমি বাগারের জন্য একটা চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে। আমি পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে সরাসরি নিহারির মধ্যে দিয়ে দিতে হবে। আর এই বাগারটা দেওয়ার কারণে নিহারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। এখন আমি নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। এখন আর বেশি জাল করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আমি প্রায় 1.5 মিনিটের মতো জাল করে নিয়েছি। নিহারি রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর নিহারির ঝোলটা কতটা ঘন হয়েছে। আর এই নিহারির ঝোলটা কিন্তু চুলা থেকে নামালে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব।
নিহারি কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই তো হয়ে গেল গরুর পায়া বা নিহারি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর খুব অল্প সময় ঝটপট রান্না করে নিতে পারবেন যদি এইভাবে করে প্রেসার কুকারে রান্না করেন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তা। সামনে কুরবানি ঈদ আসছে, ঈদের আর বেশি দিন বাকি নেই। আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।